আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ওয়া ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে, যে কথাটা তার পক্ষে যাবে তখন সে খুশি হয়ে যাবে, আর যখন তার বিপক্ষে কোনো কথা চলে যাবে পাঁচ দিকে তাকায় দেখবেন, খেয়াল করে দেখবেন, মাথাটা নিচু করে হনুমানের মতো হুঁ করে কালো মুখটা করে নিচুর দিকে তাকিয়ে থাকবে, আর অজুহাত খুঁজবে পেছন দিক থেকে চলে যাওয়ার জন্য। এই পেছন দিক থেকে চলে যাওয়ার জন্য অজুহাত দেখাবে। এই স্বভাব যার ভিতর দেখবেন, ওর মাথায় টুপি থাকতে পারে, ওর গায়ে জুব্বা থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, ওর কলিজায় ঈমান নাই, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চেনার উপায় হলো 4টি। জোরে বলেন কয়টি? আল্লাহর রাসূল বলেছেন যে 4টা লক্ষণ যার ভিতরে দেখবা তার নাম হলো মুনাফিক। 1 নাম্বার, কথা বললেই মিথ্যা কথা বলবে। আজকে তো আমাদের সমাজে মিথ্যা নাই, কথা বলেন ঠিক কিনা? 100টা ফোনে যদি দিনে কথা বলে 90টায় মিথ্যা কথা বলে, এই রকম মানুষ আছে না নাই? 2 নাম্বার মুনাফিকের লক্ষণ, ওয়াদা দিলেই ভঙ্গ করবে। ব্যক্তিগত কাজে নিজের প্রয়োজনে যদি 1,000 অথবা 5,000 টাকা ধার নেয়, যদি 1 মাসের কথা বলে নেয়, 1 মাসের জায়গায় 1 বছর পার হয়ে যায়, 1 বছর পর বলবেন ভাই আমার সে টাকা কই? হুজুর 1 বছর পর দিতে চাইছি, এই বছর দেব না সামনে বছর দেব, ওইটা কি আমি আপনাকে বলেছি? এই রকম ধোঁকা বা ওয়াদা ভঙ্গকারী যার ভিতরে আলামত দেখবেন, নিঃসন্দেহে মুনাফিক। 3 নাম্বার, আমানত রাখলে খেয়ানত করবে। আপনি একটা গোপন কথা তাকে বলেছেন, আপনি কিছু ব্যক্তিগত টাকা পরিবারকে না জানায় তার কাছে আমানত রেখেছেন, সে আপনার অজান্তে খেয়ানত করবে। এই লক্ষণগুলো যার ভিতর দেখবেন সে হলো মুনাফিক। ওর মাথায় টুপি থাকতে পারে, পরনে জুব্বা থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, কিন্তু ওর কলিজায় ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আর 4 নাম্বার লক্ষণ, কারোর সঙ্গে যদি কোনো কথাবার্তায় ঝামেলা হয়, ঝগড়া বিবাদে যদি লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সর্বনিম্ন জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে যখন জাহান্নামে পাঠায় দিবেন, কাফিররা আল্লাহর কাছে একটা অনুরোধ করবে, রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে রব হিসেবে মানি নাই, আজকে জাহান্নামে দিয়েছো, কোনো আফসোস নাই, কিন্তু তোমার কাছে একটা আবদার করি, আমাদেরকে তুমি মুনাফিকদের সঙ্গে একই জাহান্নামে দিও না। অতএব বোঝা গেল মুনাফিকদের চেয়েও কাফের ইহুদি খ্রিস্টানরা অনেক গুণে ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হিন্দু দেখতে চান ভারতে গেলে দেখতে পাবেন, যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকা ইংল্যান্ডে গেলে পাবেন, যদি মনে করেন বৌদ্ধ দেখব মায়ানমারে চলে যান, অনেক বৌদ্ধ দেখতে পারবেন। যদি বলেন মুনাফিক দেখব, বাংলাদেশের কোথাও যাওয়া লাগবে না, আমরা যে কয়জন বসে আছি এর ভিতরেও মুনাফিক থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকের কোনো ড্রেস নাই, মুনাফিকের কোনো চরিত্র নাই,
মুনাফিকের এক নাম্বার খাসলত হলে মুনাফিকের একমাত্র চরিত্র মুখের কথা আর মনের কথা এক নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুনাফিকরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধোঁকাবাজি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা আল্লাহ ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এটা তারা বোঝে না। মুনাফিকগুলো আল্লাহ তাআলা এবং ইমানদারকে এমনভাবে ধোঁকা দেয়, মুখ দিয়ে বলে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, বাস্তব জীবনে আল্লাহর আইনের বিরোধিতা করে এভাবে রব্বুল আলামিনকে ধোঁকা দেয়। আবার যখন একজন মুমিন মুত্তাকিন ইমানদারদেরকে কিভাবে ধোঁকা দেয় সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহানু মুস্তাহজিউন। মুনাফিকরা ইমানদার ব্যক্তিদেরকে এমনভাবে ধোঁকা দেয়, মুনাফিকরা ইমানদারের সঙ্গে মুসলমানদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ করে চলাফেরা করে বলে, ভাই আমরা তো মূলত তোমাদের দলের লোক, আমরা তো তোমাদের কথা মতোই চলি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা তোমাদের আল্লাহ রাসূলের দেখানো পথে চলি, তোমাদের সঙ্গী হিসেবে চলি। এই মানুষগুলো যখন আবার কাফিরদের সঙ্গে দেখা করে তখন তারা কাফেরদেরকে বেঈমানদেরকে বলে, আমরা মূলত আসলে তোমাদের দলেই আছি, আমরা তো মুসলমান ইমানদার বান্দাদেরকে সঙ্গে একটু খেল তামাশা করার জন্য, একটু মজা নেওয়ার জন্য গিয়েছিলাম। এইভাবে মুনাফিকরা আল্লাহকেও ধোঁকা দেয়, ইমানদারকেও ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, টুপি দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আপনি টুপি পরেন, জুব্বা পরেন, মাথায় পাগড়ি দেন, কোনো সমস্যা নাই। আপনার বাহিরের সাইনবোর্ডটা যেমন হবে ভেতরেও হুবহু হতে হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, টুপি দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, নেপালের রাজা জ্ঞানেন্দ্র ধীরেন্দ্র বরেন্দ্রনাথের ওপর জান্নাতে যাওয়ার লোক নাই। দাড়ির ইঞ্চি মেপে যদি আল্লাহ জান্নাত দেয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তো জান্নাতুল ফেরদাউস পায়। পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে যাবেন কোথায়? টুপিও যেমন লম্বা, দাড়িও তেমন লম্বা। হিলির বর্ডার পার হয়ে যদি বগুড়ায় জামিল মাদ্রাসায় আসে, জামিল মাদ্রাসার ছাত্ররা মনে করবে দারুল উলুম নাইবে মুহতামিম চলে আসছে। অতএব বোঝা গেল টুপি দিয়ে, দাড়ি দিয়ে, পাঞ্জাবি দিয়ে কাম হবে না। নাম রাখছে ফজর আলী, একদিনও ফজরের নামাজ পড়ে না। নাম রাখছে আদর আলী, এত পরিমাণ শরীরে দুর্গন্ধ। ও যে রাস্তা দিয়ে চলাফেরা করে, পরবর্তীতে ওই রাস্তায় চলাফেরাই বন্ধ। অতএব বোঝা গেল নাম দিয়ে কাম হবে না। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের সাথে মেলে না গো আসল পরিচয়। মতি জিলে মতি নেই, আছে শুধু বিল। সোনার গায়ে সোনা নেই, আছে শুধু ঝিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের টুপি আপনার চেয়ে কম ভালো ছিল না। টুপি ছিল রাসূলের মতো, জুব্বা ছিল রাসূলের মতো,
হালকা জিকিরে কোনো সমস্যা ছিল না। বরঞ্চ বিশ্ব নবী যখন মসজিদে নববীতে কথা বলতেন, এমন সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মাইকটা হাতে নিয়ে বলতেন, প্রিয় ভাইরা আমার, এখন আপনারা আমার সামনে কথা বলবেন যিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি এই কথা বলে ঘোষণা দিতেন। কিন্তু ভেতরে ভেতরে মুনাফিক ছিল, মনে মনে চাইতো না বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ চলাক, বিশ্বনবী কোরআন দিয়ে অর্ধ পৃথিবী পরিচালনা করুক। এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মনে মনে চাইতো না। খাঁটি মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। বিশ্বনবী মন্ত্রী সবার মিটিং করতেছেন, মাজলিসে সূরার মিটিং করতেছেন। এমন সময় একটা পিচ্চি কান্দে আর বলে, ওগো নবীজি, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। বিশ্ব নবী আমার পিচ্চির মাথায় হাত বোলায়া দিয়ে বলে, বাবা বলো তো দেখি তোমার বাবাকে। হুজুর, আপনার পিছে এতদিন নামাজ আদায় করেছে আমার বাবা, সে কয় নাম কি তার? কয় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। বিশ্ব নবী আমার নামটি শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রী সবার মিটিং তিনি স্থগিত করে দিয়েছেন, মাজলিসে সূরার মিটিং তিনি স্থগিত করেছেন। ডাক দিয়ে বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেছে, দেরি করা যাবে না, দ্রুত জানাজা দিতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। পিচ্চি কান্দে আর বলে, ওগো নবীজি, আমার বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, আমার বাবাকে যখন আপনি কবরে রাখবেন, আপনি নিজেই কবরে রাখবেন, আর আপনার পরনের শরীরের পরিহিত জুব্বাটা খুলে আমার বাবাকে কাফনের কাফন পরায় দিয়ে আমার বাবাকে কবরে রাখতে হবে। বিশ্বনবীর শরীরের ঘাম যে জুব্বায় মিশ্রিত, বিশ্বনবী নিজের শরীরের জুব্বা খুললেন, খুলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে কাফনের কাফন পরায় দিলেন। বিশ্বনবী নিজেই জানাজা দিয়ে কবরে রাখার পর আমার নবী রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে ক্ষমা করে দেন। আল্লাহ আয়াতে কারিমা সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন সূরাতুত তাওবা আয়াত নম্বর 80। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম ক্বালু যালিকা বিআন্নাহুম আমানু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর বানাই করেন, উভয়টাই সমান। ও মাই ডিয়ার ফ্রেন্ড, হে আমার কলিজার টুকরা বন্ধু, আপনার কি মনে পড়ে আজকে আপনি আমাকে দয়া করে কল দেবেন না? আজকে আমি আপনার ফোন রিসিভ করতে পারবো না, কারণ আপনার কি মনে পড়ে আপনি বাইতুল মুকদ্দাসের দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ অলরেডি পড়েই ফেলেছেন, কিন্তু আপনার মনের মণিকোটায় একটা বিষয় উদিত হয়েছে, আল্লাহ, আমার মাতৃভূমি কিবলাটা যদি আমার মাতৃভূমি কিবলাটা যদি আমার কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। আমি সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিলাম, জিবরাইল, আর দেরি করিস না, আমার নবীকে গিয়ে জানায় দে, আমার নবী যেন বাকি 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দাস না করে কিবলাটা মাতৃভূমি কিবলার দিকে তাকিয়ে নামাজ আদায় করে দেয়। ওগো নবীজি, আপনার মনের মণিকোটায় একটা বিষয় উদিত হয়েছে, এটা আমার কাছে বলা লাগে না, তার আগে আরশে আজিমে কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমি সেই আল্লাহ আজকে আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি আমাকে আজকে কল দেবেন না, আজকে আপনি আমাকে রিং দেবেন না, আপনার কল আমি রিসিভ করতে পারবো না। ওগো নবীজি, যার মুখের কথা আর মনের কথা এক নয়, তার জন্য আপনি দোয়া করবেন না। ওর জন্য যদি ৭০ বারের অধিক দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে পারবো না। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল
শুধু মনে মনে চাইতো না বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র চলাক, বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ চলাক, এটা ওপরে বিরোধিতা করে না, মনে মনে চাইতো না। এই কারণেই যদি বিশ্বনবীর দোয়া ফেরত দেয়, আপনি আমি দোয়া করলে, কাবা শরীফের ইমামকেও যদি কাফের বেঈমান মুশরিক মুনাফিকের জন্য জানাজায় দোয়া করি, এই দোয়াটা সামিয়ানার উপরে উঠবে না। কথা বলেন ঠিক কি না? অতএব গাছের গোড়া কেটে দিয়ে যদি গাছের আগায় পানি দেন, আমেরিকা থেকে 50 ইঞ্চি পাইপ দিয়ে যদি গাছের আগায় পানি দেন, বলেন তো গাছ বাঁচানো সম্ভব? কখনোই সম্ভব না। গাছের গোড়া কেটে দিয়ে গাছের আগায় পানি ঢেলে দিয়ে যেমন গাছ বাঁচানো সম্ভব নয়, তেমনিভাবে টুপি জুব্বা দাড়ি রেখে ইমানের, ইসলামের, কোরআনের আইনের বিরোধিতা করে আপনার ইমান বাঁচানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে এবং আমাকে মুনাফিকের চরিত্রগুলো থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না, জুলুম করা হবে না, একজনের মামলার একজনের উপর চাপায় দিয়ে বিচার করা হবে না, যার যার কর্মফল অনুযায়ী বিচার করা হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে তুমি যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকো, ওইটাও কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে তুমি যদি যারা পরিমাণ খারাপ কাজ করে থাকো, পৃথিবীর কেউ যদি না দেখে, আল্লাহ রব্বুল আলামিন চোখকে ফাঁকি দিতে পারবা না। সেই দিন তুমি তোমার যারা পরিমাণ অল্প যদি গুনাহ করে থাকো, সেই দিন তোমার আমল নামায় দেখানো হবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো, তোর আমল তুই নিজেই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। দুনিয়াতে তো তোর অনেক ক্ষমতা ছিল, দুনিয়াতে যখন যা ইচ্ছা মন চাইছে তাই করেছিস। ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিস, খারাপ মানুষকে নির্দোষ প্রমাণ করেছিস। দুনিয়াতে তোর যা ইচ্ছা হয়েছে তাই করেছিস। আজকে তোর হিসাব তুই নিজেই দিয়ে দে, তোর হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না। বান্দা যখন চুপ থাকবে, মুখ দিয়ে কোনো কথা বলতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষের মুখ দিয়ে কোনো কথা বলা লাগবে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে সাক্ষী দেবে, হাতগুলো সাক্ষী দেবে। এই হাত দিয়ে আপনি দুনিয়াতে কার জমিতে জাল সাইন করে নিয়েছেন, অন্যায়ভাবে কার মামলার সাক্ষী দিয়েছেন, দুনিয়াতে এই হাতগুলো সব সাক্ষী দেবে, পাগুলো সাক্ষী দেবে। এই অন্যায় খারাপ কাজ, যাত্রা, সিয়াবাজি, পুতুল নাচ দেখার জন্যই দুই পা দিয়ে হেঁটে চলে গেছেন। মুখ দিয়ে কোনো কথা বলা লাগবে না, পাগুলো সাক্ষী দিয়ে দেবে, চোখ সাক্ষী দিবি, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে দিয়ে চোখ দিয়ে খারাপ কাজ করেছে। স্কুলের পাশ দিয়ে রাস্তা দিয়ে যখন
বালক বালিকা হেঁটে যাচ্ছিল, এই চোখ দিয়ে খারাপ নজরে তাকায় আছে। রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, একটার পর একটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আর আমার জন্য সাক্ষী দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তিকে অন্ধ করে তুলবে। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিছু ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে। সেদিন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন দুনিয়াতে তো আমি চক্ষুবান ছিলাম, দুনিয়াতে সব কিছু তোমার নিয়ামত দেখতে পাইতাম, আজকে কেন চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, আমি কেন অন্ধ হয়ে গেলাম? রব্বুল আলামিন তখন বলবেন, দুনিয়াতে তোমার কাছে আমার কোরআনুল কারীমের আলোচনা শোনায়ছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, আমার কোরআনুল কারীম থেকে তোমাকে দাওয়াত দিয়েছিল, তুমি আমার কোরআনের আয়াতের কোরআনের কথার কোনো গুরুত্ব দেও নাই। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোনো গুরুত্ব দেব না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেদিন আপনার আমার কোনো উপায় থাকবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আজকে আপনি আপনার প্রত্যেকটা উম্মতের আমলনামা আপনি নিজ হাতে পড়বেন, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, নিষেধ করব না, মানা করব না, তবে শুধু একটু আপনার বান্দার আমলনামাটা একটু দেখে দেখে সুপারিশ করবেন। কিয়ামতের দিন আল্লাহর নবী যখন আপনার আমার আমলনামা হাতে নিয়ে দেখবেন, ফজর নাই, জহর নাই, আসর নাই, এক ওয়াক্ত নামাজ জামাতের শহীদ নাই, শুধু আমল নামাটা সুদ ঘুষ দুর্নীতি অন্যায় মিথ্যা মামলা দিয়ে পুরো আমল নামাটা ভরা। আল্লাহর নবী সেদিন যদি ডাক দিয়ে বলে, উম্মত আজকে তুমি এটা আমাকে কি উপহার দিলে, সেই দিন যদি আল্লাহর নবী আপনাকে আমাকে বলে যায়, বলেন তো বাঁচার কি কোনো উপায় আছে? একটু জোরে বলেন, বাঁচার কি কোনো উপায় আছে? সেদিন বাঁচব না। কিয়ামতের দিন আমরা যখন নিরুপায় হয়ে যাব, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে আমরা যাদের কথা মতো চলেছি, যাদের কথা মতো দুনিয়াতে জীবনযাপন করেছি, আজকে কিয়ামতের ময়দানে সবাই আমাকে ভুলে গেছে। আপনি আল্লাহ যদি আমাকে বলে যান, আমাদের কি তো আর দেখার মতো কেউ নাই। বান্দা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে বান্দার নজরটা জোশ লাগবে, মায়া লাগবে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা
দুনিয়াতে তোকে আজকে সবাই ভুলে গিয়েছে, আজকে আমি আল্লাহ তোকে ভুলি নাই। তোর মায়া চোখে আমার দিকে বারবার এমনভাবে চাহনি দিচ্ছিস। আজকে যা যা বান্দা যা, ওই যে গোপনে কিছু ভালো কাজ করেছিলি, ওইটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশে আজিমের নিচে ছায়াতলে ঢেকে রেখেছিলাম। ওই আমলগুলো দিয়ে আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যা যা বান্দা জান্নাতের দিকে চলে যা।